হ্যালো আমার ভালোবাসার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজ তোমাদের জানাবো কোমরের নিচে বালিশ দিয়ে খেলা করলে মেয়েরা সুখ পায় নাকি কষ্ট পায়, এই সম্পর্কে বিস্তারিত। যাদের খেলোয়াড় ছোট তারা কিন্তু মোটেও এই ভিডিওটি মিস করবেন না। তো দর্শক, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করি আপনার অনেক উপকার হবে। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন তারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমার সাথেই থাকুন। আর যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সাংসারিক জীবনে অনেকেই অনেকভাবে খেলা করে থাকে, কিন্তু কিভাবে খেলা করলে আপনি আপনার বউকে সবচেয়ে বেশি মজা দিতে পারবেন সে বিষয়ে কখনোই খেয়াল করেন না। আর বিশেষ করে বাঙালিদের তো একটা স্টাইল চিরন্তন, আর সেই স্টাইলটি হচ্ছে মেয়ে চিত হয়ে শুয়ে থাকবে আর ছেলে তার উপর থেকে খেলোয়াড় নামিয়ে খেলা করবে। এটাই চলে আসছে সেই আদিকাল থেকে। এক ধরনের খাবার যেমন প্রতিদিন ভালো লাগে না, তেমনি একই স্টাইলে অনেকদিন খেলা করার ফলে আপনার সঙ্গিনী কিন্তু তেমন কেন মজা পাবে না। হয়তো মুখ বুজে সব সহ্য করে সংসারটা করে যাবে, কারণ আমাদের দেশের মেয়েরা মুখ বুজে সংসার করে যায়। সামাজিক কারণে, লজ্জার কারণে কিচ্ছু বলে না। আপনি যদি একই স্টাইলে খেলা করেন তাহলে আপনার সঙ্গিনী কিভাবে আপনাকে বলবে যে আমার এইভাবে খেলা করা পছন্দ না? ভাই, আগে আপনাকে আপনার সঙ্গিনীর লজ্জা ভাঙতে হবে। আপনাকে আপনার সঙ্গিনীর সাথে কথা বলতে হবে, তাকে জিজ্ঞেস করতে হবে কিভাবে খেলা করলে সে বেশি মজা পায়। আর বিভিন্ন স্টাইলে খেলা করার ফলে আপনারা সবাই আলাদা আলাদা কনফিডেন্স পাবেন। এতক্ষণ যা বলছিলাম বা যেভাবে বলছিলাম তা নিয়ে আপনারা কিছু মনে করবেন না। বন্ধুরা, এবার তাহলে মূল আলোচনায় চলে যাই, কারণ আপনাদের নাকি আবার বেশি কথা ভালো লাগে না। আজকে আপনাদের এমন একটা স্টাইলের কথা বলবো যেভাবে খেলা করলে আপনারা অনেক বেশি মজা পাবেন। আপনি যদি এই স্টাইলে কখনো খেলা না করে থাকেন তাহলে ট্রাই করে দেখতে পারেন। আপনার সঙ্গিনী খেলা করার সময় যখন একটু বেশি উত্তেজিত হবে তখন আপনি তার কোমরের নিচে একটা বালিশ দিয়ে একটু উঁচু করে তারপর তার মাঠে আপনার খেলোয়াড় নামাবেন। তাতে আপনার কষ্ট কম হবে আর আপনার সঙ্গিনীও অনেক মজা পাবে। কিন্তু প্রথমেই এই স্টাইলে খেলা শুরু করবেন না। প্রথমে আপনি আপনার মতো যে কোনো স্টাইলে খেলা করতে থাকবেন। যখন ধীরে ধীরে আপনার খেলা শেষ হবে এবং আপনার স্ত্রী অতি মাত্রায় উত্তেজিত হয়ে যাবে, তখনই কোমরের নিচে বালিশ দিয়ে খেলা করবেন। আমি সেই দম্পতিদের বলতে চাই যারা বিয়ের পর সন্তান নেওয়ার কথা ভাবছেন, তারা এভাবে খেলা করলে অনেক বেশি উপকৃত হবেন। কেননা তখন মধু বের হওয়ার ফলে তার সম্পূর্ণরূপে স্ত্রীর মাঠের ভিতরে চলে যাওয়ার সম্ভাবনা থাকে, আর এটি বের হয়ে বাইরে পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। আর